নিউ টাউন হোটেলে গৃহবধূ খুনের ঘটনায় নতুন তথ্য। বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন, বিয়ের জন্য অমিতের ওপর চাপ সৃষ্টি করার কারণেই খুন গৃহবধূ। নিউ টাউনের ডিডি ব্লকে একটি হোটেলে গত 22শে ডিসেম্বর রাতে গৃহবধূর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় অভিযুক্ত অমিত ঘোষকে জিজ্ঞাসাবাদ করে টেকনোসিটি থানার পুলিশ। জানতে পারে বিগত 1 বছর আগে অমিত ঘোষের সাথে বাসের মধ্যে পরিচয় হয় গৃহবধূর। তারপরে ফেসবুকে দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন হোটেলে যাতায়াত শুরু করে। কিন্তু কয়েক মাস আগে গৃহবধূর উপরে ক্ষোভ বাড়তে থাকে অমিতের, কারণ সে বিয়ের জন্য চাপ সৃষ্টি করছিল অমিতের ওপর। সেই রাগ ধীরে ধীরে ক্ষোভ বাড়তে থাকে। এরপরেই অমিত সিদ্ধান্ত নেয় বাঁচতে গেলে তাকে সরিয়ে দিতে হবে। সেই মতো প্ল্যানিং শুরু করে অমিত। হোটেলেই খুন করা হবে বলে সিদ্ধান্ত নেয়। সেই মতো তার পুরনো বন্ধু, যার সঙ্গে বছরখানেক আগে একই হোটেলে কাজ করত, তার সঙ্গে যোগাযোগ করে অমিত। সে কোন হোটেলে কাজ করছে সেই তথ্য সংগ্রহ করে খুন হওয়ার 8 দিন আগে সেই মতো ওই গৃহবধূকে আসতে বলা হয়। সেই মতো ওই গৃহবধূ ঝাড়গ্রাম শ্বশুরবাড়ি থেকে সাতনাগাছতে বাপের বাড়িতে আসে। সেখান থেকে গত 22শে ডিসেম্বর সকালে বের হয়। মাঝ রাস্তা থেকে অমিতের সঙ্গে দেখা করে দুপুর 1টা নাগাদ চলে আসে নিউ টাউনের ডিডি ব্লকের হোটেলে। দুপুর 2টা নাগাদ খাওয়া দাওয়ার পর দুজনের মধ্যে তুমুল অশান্তি হয়। এরপরেই মদের বোতল ভেঙে এলোপাতাড়ি কোপাতে থাকে গৃহবধূকে। মৃত্যু নিশ্চিত করতে মোবাইলের চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করা হয়। এরপর বিকেল 4টে নাগাদ হোটেল থেকে অমিত পালিয়ে যায়। অবশেষে গতকাল ঝাড়গ্রামের নয়াগ্রাম এলাকা থেকে অমিত ঘোষকে গ্রেপ্তার করে টেকনোসিটি থানার পুলিশ। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়।